নিজের জন্মদিনে সতীর্থ তামিমের জন্য দোয়াকেই সবচেয়ে বড় উপহার বলে মনে করছেন সাকিব আল হাসান। ম্যাসিভ হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল দেশ থেকে আসা এই খবরে জন্মদিনের আনন্দ মাটি হয়ে গেছে সাকিব আল হাসানের। সবার কাছে প্রিয় সতীর্থ ও বন্ধুর জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে একসঙ্গে পথ চলা সাকিব ও তামিমের একটা সময় দলের অধিনায়ক ও সহ অধিনায়ক ছিলেন তারা। বাংলাদেশের অনেক সাফল্যের পেছনে তাদের আছে বড় অবদান। নানা কারণে তাদের সেই বন্ধুত্বে ফাটল ধরার খবর এসেছে। তবে মাঠের বাইরের কোনো কিছুর প্রভাব তারা মাঠে পড়তে দেননি। পথ দুই দিকে বেঁকে গেলেও এখনও মনের গভীরে সেই একই টান অনুভব করার আভাস মিলল ফেসবুকে সাকিবের বার্তায়। তিনি লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সব সময় চাইবো আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। 24 মার্চ সাকিব লেখেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। এর আগে 24 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সাভারের বিকেএসপির 3 নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এক দফায় হাসপাতাল ঘুরে খেলার প্রস্তুতি নিতে চান তিনি। পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান অধিনায়ক। দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করানো হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম। জ্ঞানও ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনারের। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। আপাতত 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী স্টেন্টিংয়ের পর এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ।